হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আমার তরফ থেকে হিন্দু মুসলিম ভাইদের ঈদ মোবারক। দুবাইতে আজকে ঈদ, হয়তো ইন্ডিয়াতে কালকে ঈদ হবে। আজকে রোববার, কালকে সোমবার, হয়তো ইন্ডিয়াতে কালকে সোমবার ঈদ হবে। তো সকাল সকাল রেডি হয়ে গেলাম, গোসল করে রেডি হয়ে গেলাম। একটু তাড়াতাড়ি যাবো, কেননা গাইস পয়না হলে জায়গা পাবো না, বাইরে আর কি নামাজ পড়তে হবে। বাইরে তো প্রচুর গরম। 6টা বা সাড়ে 6টার দিকে নামাজ আর কি আমাদের। একটু আমি এখন বাজে 5টা 4টায়, 4:30 5টা এরকম বাজতেছে। আমি তাড়াতাড়ি যাচ্ছি, কেননা পরে না হলে জায়গা বাইরে নামাজ পড়তে হবে, একটু প্রবলেম হয়ে যাবে। গরম বেশি, তো সকালে নামাজ হবে। তো সম্পূর্ণ ভিডিও তোমাকে শুট করে দেবো কতগুলো মানুষ হয়। আমার যতটা আইডিয়া আর কি 10,000-এর উপরে মানুষ হয়ে গেছে। আজকে আমাদের অনেক খুশির দিন, কিন্তু কি করবো, কোনো উপায় নেই। কেন মা বাবাকে ছেড়ে বাইরে ঈদ করো, যারা যারা বাইরে থাকে, যেগুলো ছেলে তাদের মানে হিন্দু হোক মুসলিম হোক, যারা বাইরে থাকে তারা জানে যে যে কোনো পরব বা যে কোনো প্রোগ্রাম মা বাবাকে ছেড়ে বাইরে থাকাটা কতটা কষ্টের বিষয়, সেটা বাইরে যারা থাকে তারাই একমাত্র বুঝে। তো কোনো উপায় নেই গাইস, করতে হবে মজবুরি, কোনো উপায় নেই। তো চ্যানেলকে সবাই লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো তোমাদেরকে শুট করে দেখাবো, চলো। এখন যাব উজু করতে, উজু করে ভিতরে যাব। আমি ভিতরে কিরকম সুন্দর মসজিদ তোমাদেরকে অবশ্যই দেখাবো গাইস। উজুখানাটা দেখে নাও, কত সুন্দর উজুখানাটা, সেই সুন্দর। অনেক মসজিদে মানে জুতা রাখার জায়গা আলাদা রকম, এইখানটা জুতা রাখার জায়গা একদম আলাদা রকম গাইস। মানে যদি বাথরুমে ঢুকো জুতা আলাদা। মানে দেখো উজুখানাটা কত সুন্দর, বসার জায়গা কত সুন্দর করে এসি, কিন্তু এইটা كثيرا الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر। তো গাইস নামাজ পড়ে রুমে চলে আসলাম। তো এখন আর কি, এখন ঘুমা ছাড়া কোনো উপায় নেই। কোথায় ঘুরতে যাবো, গরমে না ঘুরতে গেলে রাত্রেবেলা হয়তো ঘুরতে যাবো আমি, কিন্তু ঘুরতে যেতে অবশ্যই ভিডিও শুট করে তোমাদেরকে দেখাবো আমি। তো মানুষ হয়েছিল গাইস, মিনিমাম 8 থেকে 9 হাজার মানুষ হয়েছিল। তো ভাই একটা আমার সঙ্গে একটা প্রবলেম কি বলতো, যবে থেকে আমি দুবাইতে আসি তবে থেকে আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না। রাত 2টা 3টা 4টা অব্দি আমি মোবাইল টিভি, ঘুম আসে না। কেননা জানি না, যখনই ঘুম আসে ভাবলাম যে না একটু বাইরে থেকে ঘুরে আসি। যখন বাইরে ঘুরতে যাই বস 2টা 3টা 4টা কি বেঁচে যায় আমি টেরই পাই না। মানে কালকেও সেম ঘটনা হচ্ছিল। আমি জানি সকালবেলা উঠতে হবে, নামাজ পড়তে যেতে হবে, আমি জানি, কিন্তু মোবাইল টিপতে টিপতে 3টা 4টা কখন বেজে যায় টেরই পাইনি। চোখ মুখ এখন লাল হয়ে গেছে। তো গাইস যদি রাত্রেবেলা ঘুরতে যাই তো অবশ্যই তোমাদেরকে শুট করে দেখাবো। আজকে ব্লগটা এখান থেকে, সব ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।